এখন যারা নেছে তাদের কথা যদি বলতে যাই অনেক সমস্যা। এই চক্রটা আমাদের বাড়ির আশেপাশেই এই লোক আছে, আর এই কাজ যারা করে তারা হচ্ছে ইলেকট্রিক্যাল যারা পারদর্শী, তাদের দিয়ে এই কাজগুলো করানো হয়, সহযোগিতা করে আমাদের এলাকার লোকজন। আসসালামু আলাইকুম। কৃষক যারা ফসল ফলায় এবং ফসল ফলানোর মাধ্যমে বাংলাদেশের বিরাট একটা সেক্টর তারা আমাদের সচল রেখেছে এই কৃষকরা। এখানে আমরা আছি পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জনাব সাবু ভাইয়ের সাথে কথা বলবো। মোটামুটি ১.৫ মাস আগে জনাব সাবু ভাইয়ের যে ডিপটিটা, এই ডিপটির যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারটা ১.৫ মাস আগে চুরি হয়ে যায়। তো এই ট্রান্সমিটার কিন্তু সাধারণ জনগণ চুরি করতে পারে না, এক ধরনের একটা চক্র আছে নিশ্চয়ই। এই ট্রান্সমিটারটা চুরি করে নিয়ে গেছে। এখন দেখেন একটু সে তার সাধ্যের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছে। তা আমরা জনাব সাবু ভাইয়ের মুখ থেকে শুনবো তার এই ট্রান্সমিটার হারিয়ে যাওয়ার পরে তার কি পরিমাণ ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জনাব সাবু ভাই, আপনার এই ট্রান্সমিটারটা আনুমানিক কতদিন আগে চুরি হয়েছে? ১.৫ মাস আগে চুরি হয়েছে। ১.৫ মাস আগে চুরি হওয়ার পরে আপনি কি আইনি কোনো সহযোগিতা চেয়েছেন? না, আইনি সহযোগিতা চাই নাই, কিন্তু ওই পল্লী বিদ্যুৎ অফিস থেকে আসলে একটা জিডি করা হচ্ছে থানায়। পল্লী বিদ্যুৎ অফিসের থ্রোতে থানাতে একটা জিডি করা হয়েছে। এই জিডির প্রেক্ষাপটে কোনো পুলিশ এসেছিল বা কোনো সহযোগিতা, পুলিশ আপনাকে আশ্বাস এগুলো দিয়েছে? জি না 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 না। জনাব সাবু ভাই, আপনার যে ট্রান্সমিটার আগে যেটা চুরি হয়ে গেছে ওটা কত দামের ছিল, আর এখন যেটা নিয়েছেন এটা কত দাম? তার মানে সর্বমোট মিলে আপনার অর্থদণ্ড কিরকম হয়েছে? ২ লক্ষ টাকা গেছে আবার। মানে ২ লক্ষ টাকা অর্থদণ্ড গেছে। তো আপনার জীবন জীবিকা এই ডিপটি কলের উপরেই অনেকটা। জি জি জি। আপনি বললেন যে আপনার এদিকে বিলজালিয়া যে গ্রাম, ওই গ্রামেও দুইটা নেছে। ওইটা সম্পর্কে একটু বলেন। বিলজেলে গ্রাম আমাদেরটা চুরি হওয়ার পর ওদেরটা নেছে, একই চক্র। এই চক্রটা আমাদের বাড়ির আশেপাশেই লোক আছে, আর এই কাজ যারা করে তারা হচ্ছে ইলেকট্রিক্যাল যারা পারদর্শী, তাদের দিয়ে এই কাজগুলো করানো হয়। চুরির মেন হুতা আমাদের এলাকায় আছে। প্রশাসনের কাছে আপনার এই ব্যাপারে কি চাওয়া থাকবে? প্রশাসন যাতে এইভাবে আর চুরি টুরি না হয় সেইগুলো যাতে তারা খেয়াল রাখে। তারা তো কম বেশি জানেই কারা হিসাব ধরনের কাজ টাজ করে। এখন যারা নেছে তাদের কথা যদি বলতে যাই অনেক সমস্যা। তার মানে এখানে বোঝা যাচ্ছে আপনার জীবনমালের একটা ভয় আছে। অবশ্যই অবশ্যই। দর্শক, আমরা শুনতেছিলাম জনাব সাবু ভাইয়ের কাছ থেকে যে পাট্রা ইউনিয়নের মধ্যে ৩টা ট্রান্সমিটার চুরি হয়ে গিয়েছে। তো ভাইয়ের মুখ থেকে যতটুকু শুনেছি সেটা হলো তাদের জীবন জীবিকার তাগিদে তারা এই ট্রান্সমিটারগুলো আবার পুনঃস্থাপন করেছে। যদিও তাদের ২ লক্ষ টাকার অধিক অর্থদণ্ড গিয়েছে, তবুও উনি সরাসরি ওইভাবে কোনো স্টেপে যায়নি। কারণ ভয় একটাই, যদি তার জীবনমালের কোনো ক্ষতি হয়। আমরা তো চাই বাংলাদেশের প্রশাসন এমন একটা প্রশাসন হোক যে কোনো ব্যক্তি, যে কোনো সাধারণ জনগণ তাদের কাছে কমপ্লেন করবে, অভিযোগ করবে, সেই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এত সুন্দর কাজ করবে যেন ওই ব্যক্তির সাথে এরকম অন্যায় আর কখনো না ঘটে। ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোথাও যেন এরকম অন্যায় না ঘটে। তো আমি ছিলাম মোহাম্মদ ইউসুফ, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।